নমস্কার বন্ধুরা, আমি অনিন্দিতা। আমি আজ আপনাদের জানাবো এবছর 2024 সালে বিশ্বকর্মা পুজো কবে পড়েছে, কেন বিশ্বকর্মা পুজো প্রতি বছর একই দিনে হয়, বিশ্বকর্মা পুজোর আচার উদযাপন, সঠিক সময়সূচি, কিভাবে বিশ্বকর্মা পুজো করলে শুভ ফল পাওয়া যাবে, বিশ্বকর্মা পুজোর তাৎপর্য, সমস্ত কিছুই আমি জানাবো। তো সব কিছু জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা অন করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যাবেন। হিন্দু ধর্মে শিল্পের দেবতা হলেন ভগবান বিশ্বকর্মা। প্রতি বছর দেশ জুড়ে সাড়ম্বরের সাথে ভগবান বিশ্বকর্মার পুজো আয়োজন করা হয়। বর্তমান সময়ে শিল্পের পরিধি বেড়েছে। আগে কলকারখানাগুলোতে বিশ্বকর্মা পুজোর আয়োজন হতো। বর্তমানে বিভিন্ন অফিস এলাকা ভিত্তিকভাবেও মণ্ডপ তৈরি করে ভগবান বিশ্বকর্মার পুজো আয়োজন করা হয়ে থাকে। দেশের বিভিন্ন রাজ্যের মধ্যে বাংলা, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশে বিশ্বকর্মা পুজো সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে আয়োজন করা হয়ে থাকে। প্রতি বছর বিশ্বকর্মা পুজো একই দিনে হয়ে থাকে, কারণ বিশ্বকর্মা পুজো হয় ভাদ্র মাসের সংক্রান্তিতে। ভাদ্র সংক্রান্তির শেষ দিনটা অপরিবর্তিত থাকে, তাই বিশ্বকর্মা পুজো বাংলায় 31শে ভাদ্র এবং ইংলিশে 17ই সেপ্টেম্বর হয়। তবে ব্যতিক্রমও ঘটে কিছু ক্ষেত্রে, যেমন 2019 সালে 18ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো পালিত হয়েছিল। এর কারণ হলো বৈশাখ থেকে শ্রাবণ মাস, এই 4 মাসে কোনো একটা দিন কম বেশি হয়েছিল, যার ফলে বিশ্বকর্মা পুজোর দিনও একদিন পিছিয়ে গিয়েছিল। এবছর বিশ্বকর্মা পুজো 17ই সেপ্টেম্বর বাংলার 31শে ভাদ্র মঙ্গলবার পড়েছে। এবারে বিশ্বকর্মা পুজোর সঠিক সময়গুলো হলো অমৃত যোগে দিবা 7টা 52 গতে 10টা 16-র মধ্যে, 12টা 40 গতে 2টো 16-র মধ্যে ও 3টে 2 গতে 4টা 40-এর মধ্যে এবং রাত্রি 6টা 16-র মধ্যে ও 8টা 40 গতে 11টা 6-এর মধ্যে ও 1টা 27 গতে 3টে 4-এর মধ্যে। বিশ্বকর্মা পুজোর আচার ও উদযাপন। পুজোর প্রস্তুতির জন্য কর্মক্ষেত্রে এবং কারখানাগুলিকে পরিষ্কার এবং সজ্জিত করা হয়। বিশ্বকর্মা পুজোর দিন কর্মশালা এবং কারখানায় ভগবান বিশ্বকর্মার মূর্তি বা প্রতিকৃতি স্থাপন করা হয়। মঙ্গল এবং সাফল্যের জন্য আশীর্বাদ চেয়ে পুরোহিত এবং কর্মীরা বিশেষ প্রার্থনা এবং স্তোত্র পাঠ করেন। ফল, মিষ্টি এবং ফুলের নৈবেদ্য ভগবান বিশ্বকর্মাকে সরঞ্জাম এবং যন্ত্রপাতি সহকারে, যা কৃতযোগ্যতার প্রতীক এবং দক্ষতা এবং নিরাপত্তার জন্য ঐশ্বরিক আশীর্বাদ কামনা করে। কর্মক্ষেত্রের বাইরে সম্প্রদায়ের জমায়েত এবং মিছিলগুলি সাধারণ, যেখানে লোকেরা উৎসবের আনন্দ উদযাপন করেন এবং ভাগ করে নিতে একত্রিত হয়। উৎসবটি ভোজ দিয়েও চিহ্নিত করা হয়, যেখানে ঐতিহ্যবাহী খাবার এবং মিষ্টি তৈরি করা হয় এবং পরিবার, বন্ধু বান্ধব এবং সমকর্মীদের মধ্যে ভাগ করা হয়। বিশ্বকর্মা পুজোর তাৎপর্য হলো ভগবান বিশ্বকর্মা দেবতাদের ঐশ্বরিক স্থাপত্যি এবং প্রকৌশলিক হিসেবে পরিচিত। প্রাচীন হিন্দু পুরাণে তার অতুলনীয় কারুকার্য এবং দক্ষতার জন্য সম্মানিত। এই উৎসবটি কর্মক্ষেত্র এবং কারখানাগুলিতে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, যেখানে জীবিকা ও সাফল্যের উপকরণ হিসেবে হাতিয়ার এবং যন্ত্রপাতির পুজো করা হয়। শুধু কলকারখানা শিল্পক্ষেত্রে নয়, অনেক বাড়িতেও বিশ্বকর্মার পুজো করা হয়। এই বিশেষ দিনে পুজোর পর রকমারি খাবার দাবারে মেতে ওঠেন সকলে।
বিশ্বকর্মা পুজোর দিন সমবেতভাবে ঘুড়ি ওড়ানোর রীতি রয়েছে। এছাড়াও এই পুজোর আগের দিন পশ্চিম বাংলার আদি বাসিন্দারা অর্থাৎ এদেশীয়রা সারা রাত জেগে রান্না পুজো করেন। এটিও বাঙালিদের একটি জনপ্রিয় পার্বণ। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে নিচে থাকা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন। আজকের মতো আমি এখানেই শেষ করলাম। পরের দিন হাজির হব নতুন আরেকটা ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।